ডাইনি কি আর সাধে বলি, শুধু কি আমার ছেলেটাকে খেয়েছে, ঢাকা থেকে বিতাড়িত করে প্রপার একটা যেই ট্রিটমেন্ট সেটা থেকে বঞ্চিত করে শুধু আমার ছেলেকে খেয়েছে তা নয়, আমার বাপকে খেয়েছে, খেয়েছে নিজের মাকেও। সেটা তো সে খুব ভালোভাবেই জানে যে ফ্ল্যাটে ওঠানোর কথা বলে যখন ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, বিবাড়িয়ায় যাওয়ার পুরো বিষয়টা আমার হাজব্যান্ডের কাছে একটা নাটকের মতন সাজানো হয়েছিল এবং নাটকে মূল ইস্যু তৈরি করা হয়েছিল একটা মিথ্যাকে কেন্দ্র করে যে আমার নানি মানে যাকে আমি মেজদি বলতাম সে অসুস্থ, একদম বিছানায় শয্যাশায়ী, তাকে দেখতে যেতে হবে। আর দেখেন ভগবানের কি লীলা, এই ঘটনা ঘটে 2024-এর অগাস্টে, আর মেজদি ঠিকই 2024-এর নভেম্বরের দিকেই স্ট্রোক করলেন, বা ওই যে বিছানা থেকে উঠে হঠাৎ দাঁড়াতে গিয়ে পড়ে গিয়ে কিন্তু এই যে অসুস্থ হলেন, সেই অসুস্থতা থেকেই 8 মাস পরে কিন্তু চলে গেলেন। এর মাঝখানে আমি একবার পরবর্তীতে এপ্রিল মাসের দিকে আমি নিজে যখন ঢাকায় মিথির বিয়ের পরপর নাকি হ্যাঁ গিয়েছিলাম, তখন ফলহারিণী জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী অমাবস্যায় আমি এটাও বলেছিলাম যে মেজদি এত বেশি অসুস্থ, এত বেশি সাফার করতেছে, ঠিক আছে তাহলে রমনা কালী মন্দিরে মেজদির জন্য একটা প্রায়শ্চিত্ত পূজা বা ওরকম মেজদির আরো গোলাপ কিংবা প্রায়শ্চিত্ত যে কোনো একটার জন্য একটা মাফ চাওয়া, যে মেজদির নামে শারীরিক অসুস্থতা নিয়ে যে মিথ্যাটা বলা হয়েছে। পাত্তা দেয় নাই, আমার কথার কোনো পাত্তা নাই। তো এমনিতে লোকজনকে বুঝাবে আমার ওপিনিয়ন, সে চাইছে মানুষকে দেখিয়ে আমাকে কিছু একটা জিজ্ঞেস করে, কিন্তু আমার মতামতের জিন্দেগিতে কখনো ভ্যালু করে নেই, কোনো দিন গুরুত্ব দেয় নাই। ওই যে ভাড়াটিয়ার ব্যাপারটা নিয়ে এমনভাবে মেসেজ করলো যে ভাড়া দিতে চাই তুমি কি বলো, আমি তো ভেবেছি কি যে হয়তো মাত্র মাথায় আইডিয়া আসছে ভাড়া দিতে চায় তাই জিজ্ঞেস করছে, পরে শুনলাম আরও আর অনেক আগে থেকেই নাকি ভাড়া দেওয়ার জন্য সে একদম রেডি প্রস্তুত। ইনফ্যাক্ট আমাকে যখন কথাটা জিজ্ঞেস করে তখন এই যে ফালতু ফ্যামিলিটা এটার সাথে একদম কথাবার্তা কনফার্ম, আর তার আগেও নাকি আরও অনেককে এরকম ফিরিয়েও দিয়েছে। তার মানে কি দাঁড়ালো, ভাড়া যে দিবে সেটা সে ডিসাইড করেই রেখেছে, লোক দেখাতে বা মানে মানুষকে একটা বলার জন্য, যে ওকে আমি জিজ্ঞেস করেছি মানুষের কাছে নিজে একদম আমাকে দাম দেয় এরকম মানে দেখাতে চায়, কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা না। তারপর দেখেন ওই যে পশু কুকুরের বিয়ের সময় আমাকে জিজ্ঞেস করছে যে এটাকে কি বলে, আত্মীয় স্বজনদের মধ্যে যে কাপড় চোপড় দেওয়া হয় সেটা মানে কাদেরকে দিবে, মহিলাদেরকে না পুরুষদের। তখন সেক্ষেত্রে আমি বললাম যে প্রত্যেকটা ফ্যামিলিতেই পুরুষরা কিন্তু নিজের জন্য অন্তত পোশাক আশাকের ক্ষেত্রে চিন্তা করে না, তারা সবসময় ফ্যামিলিটাকে ভালো রাখতে চায়, সাংসারিক খরচের চাপ এটা সেটা বউ বাচ্চাদের জন্য চিন্তা ভাবনা করে তাদেরকে কিনে দেয়, তারা নিজেরা নিতে চায় না। তো তুমি এটা করতে পারো, সমস্ত যারা পুরুষরা আছে তাদেরকে ভালো হচ্ছে গিয়ে প্যান্ট এবং শার্ট এরকম বা যে যেটা পছন্দ করে টি শার্ট এগুলো দিতে পারো। হ্যাঁ, কথার আর কি দাম, পরে জানতে পারলাম সব মহিলাদেরকে সে দিয়েছে। এগুলো কেনই বা জিজ্ঞেস করে? তো আমার মনে আছে আমার যে বড় মামার ছোট মেয়ে, তার বিয়ে ঠিক হয়েছিল, যখন বিয়ে তখনও হয় নাই, তো আমার বড় মামি এরকম আমাকে জিজ্ঞেস করতেছিল যে মানে ছেলেটা কেমন। আমি বলছিলাম যে আমার কাছে ভালো লাগছে। এই কথাটা আবার আমার বড় মামি ডাইনির সাথে শেয়ার করে। ডাইনি বলে ও কি বুঝে, ওকে তুমি কি জিজ্ঞেস করছো? অথচ তখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি। আর আমার মানে আমি যখন আরো ছোট, আমার বয়সীরা যারা ইন্টারে পড়তো তাদের সাথে বসে বসে যে কত কুচুটেপনা, কত যার তার নামের এইটা নিন্দামন্দ, সব সময় আজীবন শুধু আমার কথাই হয় না, আমার ওপিনিয়ন হয় না, আমার মতামতের কোনো ভ্যালু নাই, আমি কিচ্ছু বুঝি না, ও কি বুঝে এটা সেটা। এই হলো ডাইনি। আর এই যে আমার হাজবেন্ডের কাছে পুরো নাটকটা সাজানো হয়েছিল, মেজদি বিছানায় শয্যাশায়ী, পুরো নাটকটা প্রি প্ল্যানিং সহ সাজানো হয়েছিল আমার হাজবেন্ডের কাছে। আর পরবর্তীতে বিল্ডিংয়ের বিভিন্ন আঙ্কেল, বিশেষ করে তার ধামাধরা এক আঙ্কেল আছে, সেই আঙ্কেল কিন্তু আমি বুঝি না যে ওনার মতন একটা এইরকম মানে জাস্ট কি বলবো, নর্মাল একটা ডিগ্রি পাস মহিলার ধামাধরা সে কীভাবে হয়। মানে বিমান নাম শুনলেই কি সবাই ছ্যাবড়া খেবড়া খেয়ে যায়? এরকম একজন বড় বিএসসি ইঞ্জিনিয়ার কীভাবে ছ্যাবড়া খেবড়া খেয়ে যায় বুঝি না। মানে চাকরি করতো তখনকার আমলে, মহিলারা তো একটু কমই চাকরি করতো, তার জন্য মাথায় তুলে নাচতো আর কি। তো এরকম তো তার বহুত গুণগ্রাহী আছে। তো যেখানে ছিলাম সেই আঙ্কেলকে বলা হয়েছে, সেই আঙ্কেলের কাছ থেকে আমি জানতে পারলাম যে ব্রাহ্মণবাড়িয়ার ফ্ল্যাট আমার নামে করা হয়নি, কারণ আমার হাজব্যান্ড আমার কাছ থেকে ফুসলিয়ে সেটা তার নামে করে নিবে, লিখে দেবে। যেই লোক, হ্যাঁ যেই লোককে মিথ্যা নাটক সাজিয়ে নিজের মাকে অসুস্থ বলে এটা সেটা বলে ব্রাহ্মণবাড়িয়ায় নিতে হয়েছে, এবং তারপরেও তাকে 2 দিন চাপ প্রেশার দিয়ে বিভিন্ন মানুষের সাথে কাউন্সিলিংয়ের মাধ্যমে রাজি করাতে হয়েছে ব্রাহ্মণবাড়িয়া শিফট করার ব্যাপারে, সেটাকে আমার কাছ থেকে ফ্ল্যাট লিখে নিয়ে নিবার আমি এতই গাধি। মোদ্দা কথা, ওই ডাইনির কখনো কোনো ইচ্ছাই ছিল না, ডাইনি নিজের নামে ফ্ল্যাট রাখতো আজীবনের জন্য, পরে তার অন্য প্ল্যানিং ছিল, আমাকে কখনো দেওয়ার কোনো ইচ্ছা ছিলই না, কিন্তু আমাকে নেওয়ার জন্য মিথ্যা বলতো বা বুঝাতে চাইতো, কিন্তু আমাকে তো দেয়নি। কিন্তু বিল্ডিংয়ের মানুষরা বেশিরভাগ মানুষদেরকে মিথ্যা বলেছে যে ফ্ল্যাট নাকি আমার নাম। পরে লাস্টের সাথে পুলিশের সামনে কিন্তু ওই যে ধামাধারা আঙ্কেল, গুণগ্রাহী, একদম গুণগ্রাহী পানি প্রার্থীরা কে জানে, উনি স্বীকার করলেন যে এই কারণে আমার হাজব্যান্ড আমাকে আমার কাছ থেকে যদি এটা নিয়ে নেয়, ফ্ল্যাটটা নিয়ে নেয়, এই কারণে আমার নামে এটা করে দেয়নি বা দিবে না। তো এই হচ্ছে ডাইনির চাল।